ও আমার ভাইজানেরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতের জমিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, ওই মেয়ের আব্বা মেয়ের মা ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, টপ টপ করে চোখের পানি তাদের ভাতের প্লেটে পড়ে যায়। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে মাথায় বালিশ দিয়ে রাত্রেবেলা বুড়ো আর বুড়ি দুজনা মিলে কাঁদছে। কি ব্যাপার? বলে বাবা একটা মেয়ে বিয়ে দিয়েছি, গরিবানা মতে জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চাই বারে বারে দি, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে, মেয়েটার সঙ্গে বড় দুর্ব্যবহার করছে। মেয়েটার চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। ও আমার মায়েরা, কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা মুমিনা কারিমা খাদিজা এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনে ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না না, আব্বা গরিব মানুষ হয়, অনেক টাকাটা না দিতে পারায় মেয়েটার উপরে চালানো হয়েছে অত্যাচারের স্টিম রোলার। মেয়েটা চিন্তা করলো, পুরো বুড়ি মাকে যদি সংবাদ দিই খাওয়া ঘুম তাদের হারাম হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা নিজে আত্মহত্যা রাস্তাকে বেছে নিয়েছে। ও যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। ওই আল্লাহ বললেন বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও নওজোয়ান যুবকেরা শুনে রাখো, অনেক টাকা হারাম হারাম হারাম, অনেক টাকার কুত্তার পায়খানা, অনেক টাকার শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। অনফরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অনফরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, অনফরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে যদি নামাজ পড়া হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। টাকা যারা নিয়েছে ওরাই খোঁজ নিয়ে দেখুক ক গ্লাস করে ভাগে ভাগে। কথা বুঝেননি ভাই? আইয়ামে জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, যে সময়ের মানুষেরা যারা জীবন্ত নারীগুলোকে বাড়ির ভিতরে পুঁতে ফেলে দিত, জীবন্ত মেয়েকে কবর দিত, সেই জাহেলিয়াতের যুগের দিকে তাকান। এটা শিক্ষিতের জামানা, এটা কম্পিউটারের যুগ, এটা চালাক চতুরতার যুগ, এটা মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কোনো মেয়েকে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নারী জাতকে ভালোবাসি। জি, সেই নারী আজকে সমাজে মৃত। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মান দিতে যে রাসূলুল্লাহ, নারী যখন স্ত্রী তখন নারীর সম্মান দিতে যে বললেন, ও সাহাবীরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী মহিলা। একটু সুবহানাল্লাহ বলবেন না?
কি ব্যাপার বলেন তো, একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। নবী বলেছেন গোটা পৃথিবীটাই একটা পুরুষের জন্য সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। ঠিক বলেছেন কথা। আমি বুঝিয়ে দিচ্ছি আপনার হাদিসটা, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার বাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা দোলে শিশু নবীজি আমিনার আঙিনায়, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর ওই বাগিচায়। সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা বাবা আমার বক্তব্য আপনার অসুবিধা হচ্ছে না তো? জি আসুন, যেটা বলেছি রাসূল বলেছেন গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ নারী। আচ্ছা, একটা 18-20 বছরের যুবক, তাকে যদি বলা হয় যে ন্যাশনাল হাইওয়ের পাশে তোমাকে 10 বিঘে জমি দেব, তোমাকে 5 কোটি টাকা দেব, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তোমার যাওয়া হবে না, এ যুবক খুশি হবে? এই কথা বলেন, হবে না? দেখেছেন শ্রেষ্ঠ সম্পদ কি? আমি কি বোঝাতে পারছি ভাই? আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন 50 লাখ টাকা ব্যয় করে, 50 লাখ টাকা ব্যয় করে দুতলা বাড়ি করেছেন। যে ঘরটাতে আপনি থাকেন এসি আছে, ফ্রিজ আছে, 1.5 লক্ষ টাকার খাট, 1.5 লক্ষ টাকার খাট, 50 লাখ টাকার বাড়ি। আপনার ওই 1.5 লক্ষ টাকার খাটে আপনার পাশে যিনি থাকেন, আপনার বেড পার্টনার, আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রী, আপনার গিন্নি, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার বাড়ি, এসি ঘর আর 1.5 লাখ টাকার খাটে শুয়ে কি শান্তির ঘুম হবে? কথা বলেন না। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। অতএব তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। রাসূল বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। জোরে বলুন। কে কত ভালো মানুষ সবচাইতে বেশি জানে তার? কথা বলেন, কে? স্ত্রী। আমি যে কি জিনিস এখানে বসে ওয়াজ করছি, আপনারা মনে করছেন আর ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু আমি যে কি সবচাইতে বেশি খবর রাখি স্ত্রী। কথা ঠিক কিনা বলেন? এজন্য রাসূল বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। জোরে বলুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 9টা 11টা বিয়ে করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ কাউকে কখনোই কোলে পিঠে করেন, সমান বিচার করেছেন। আমাদের সমাজে অনেকে ডবল কানেকশন নিয়েছেন, তবে একটারে ফ্ল্যাটে রেখেছে আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। কথা বুঝেননি? দুনিয়ায় ওই স্ত্রীর হয়তো ক্ষমতা নেই, সে আপনাকে কিছু করতে পারবে না, লাঠির বল পাটির বল আপনার রয়েছে, কিন্তু আপনি তৈরি থাকুন, কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। রাসূলের 9টা 11টা বিবি ছিল। আল্লাহ রাসূলের বিবিরা সব একসঙ্গে এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করতেন, হুজুর আমাদের ভিতরে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা সহজ না কঠিন? কথা বলেন। রাসূল যদি কারো নাম করে বলেন আমি অমুককে বেশি ভালোবাসি, আরেকজন মনক্ষুণ্ণ হবে না? হবে না? আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, তোমাদের এই প্রশ্নের জবাবটা আমি আজকে দেব না, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাবটা দিয়ে দেব। কষ্ট দেন রাসূল কাউকে। আল্লাহ নবী ওই দিন রাত্রে বেলা আমাদের আম্মা জান হযরতে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে প্রবেশ করলেন। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে বসিয়ে বললেন, ও আমার বিবি মাইমুনা, তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। দয়ার নবী আমার পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। ও আমার বিবি মাইমুনা, খবরদার খবরদার, খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। আল্লাহ নবী ওখান থেকে বার হয়ে আমাদের আম্মা জান হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে চলে গেলেন। আম্মা জান সুফিয়াকে পাশে বসিয়ে নিলেন। ও আমার বিবি সুফিয়া, তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে ভালোবেসে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। খবরদার উপহারের কথাটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে বলবে না। পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জানকে দিলেন। ওখান থেকে বার হলো আম্মা জান যায়েনাবের ঘরেতে চলে গেলেন। ও আমার বিবি যায়েনাব, আমার পাশে একটু এসো। আম্মা জানকে পাশে বসিয়ে নিলে মাথায় হাতটা বুনিয়ে পকেট থেকে দুটো খেজুর বার করে দিয়ে বললেন, ও আমার বিবি যায়েনাব, তোমাকে বড় মোহাব্বত করি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী দুটো খেজুর বার করে আম্মা জানকে দিয়ে বললেন, খবরদার যায়েনাব, খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। আল্লাহ নবী ওখান থেকে বার হয়ে আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন। ও আমার বিবি হাফসা, তোমাকে বড় মোহাব্বত করি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। দুটো খেজুর বার করে দিলেন আর বললেন, খবরদার হাফসা, খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। ওখান থেকে বার হয়ে আম্মা জান আয়েশার ঘরেতে গেলেন, একইভাবে খেজুর দিলেন আর বললেন, খবরদার যেন খেজুরের গল্পটা অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। সব বিবিদের ঘরে গেলেন, পাশে বসিয়ে নিলেন আর খেজুর দিলেন আর বললেন, খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। সকলের ঘরে গেলেন, সকলকে খেজুর দিলেন আর বললেন, তোমাকে দিয়েছি, কাউকে বলবে না। পরের দিন এসে গেল, আসরের নামাজের পরে আমাদের আম্মা জানেরা আল্লাহ রাসূলকে ঘিরে বসেছেন। হুজুর, আপনি গতকাল বলেছিলেন আমাদের ভিতরে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন বলবেন। হুজুর বলেন, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, বলতে হবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবিরা, গতকাল রাত্রে বেলা
আমি রাসূলুল্লাহ যার হুজরাতে ঢুকে যাকে দুখানা খেজুর দিয়েছিলাম, আমি আমার ওই বিবিকে সবচাইতে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? কাকে? একজন পেয়েছে তো আরেকজন জানে না। মায়ের সামনে করছে খেজুর আমি পেয়েছি আমাকে বেশি, আম্মাজান হাফসা মনে করছে আমি, আম্মাজান সুফিয়া মনে করছে আমি। দেখেছেন 9টা 11টা কাউকে কষ্ট দেয়, আর আমাদের একটা নিয়ে মাথা খারাপ। একটু রেগে গেছে বলে তালাক, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বউ রিয়া, তালাক দিচ্ছে শাশুড়ি। কথা বোঝেন? এই তালাক শব্দটা আমাদের কাছে একটা অপব্যবহার চলছে, কথা ঠিক কিনা বলে? এই জন্য তালাক নিয়ে আজকে বিধর্মীদের কাছে আমাদের কথা শুনতে হয়। তালাকটাকে অপব্যবহার করছে। তালাক জায়েজ, তবে নিকৃষ্টতম জায়েজ। কথা বোঝেননি? তালাক জায়েজ, নিকৃষ্টতম জায়েজ। ভিক্ষাবৃত্তি করা জায়েজ, নিকৃষ্টতম জায়েজ। তালাকের প্রসেস আছে। ইসলাম বলছে তোমার স্ত্রী তোমার কথা নেয় না, তোমার স্ত্রী তোমার কথা শোনে না, ডান দিকে যেতে বললে বাম দিকে যায়, ও তোমার কথার অবাধ্য। 1 নাম্বার স্টেপ, প্রথম নাম্বার ইসলাম বলছে তুমি তার কাছে ওয়াজ করো। কি করতে হবে? ওয়াজ করো, ওকে একটু ওয়াজ শোনাও। চায়ের দোকানে বসে তুমি যে বাতলিং দাও তাতে মনে হয় নরেন্দ্র মোদীর জায়গায় তোমার বসালি দেশ ভালো চলবে। ওইটা একটু গিন্নির কাছে গিয়ে বলো না, যাও ওর একটু ওয়াজ শোনাও। ওয়াজ নেই, এই ওয়াজ নেই। ওদিকে গেলে আবার ওয়াজ বেড়ে যাবে। স্বামী স্ত্রীর ওয়াজ কি আল্লাহ যদি মৌকা দেয় অন্য কখনো শোনাবো। 1 নাম্বার ওয়াজ শোনাও। আপনি ওয়াজ করেছেন, ও কান ঝাড়া মেরেছে, ওয়াজ নেই। 2 নাম্বার 2, ওকে নিয়ে একটু মার্কেটিং করতে যাও। কোথায় যাবে? কোথায়? মার্কেটিং করতে যাও। দেখো কি কিনতে চাই, ওকে একটু কিনে দাও। বলে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে না তো কোথায় যাওয়া যাবে? আপনার স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে যান। স্ত্রীকে নিয়ে যাবে না তো পরের মেয়ে নিয়ে যাবে? হ্যাঁ, লজ্জা লাগছে? আরে এখানে লজ্জা লাগছে। আর এখন তো ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা সব এসে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। এই আপনারা ফেরিওয়ালা বলেন তো? আমাদের বসিরহাটে থেকে ফেরিওয়ালা বলে। বলছে আমার আর কোনো চিন্তা নেই। কেন গো? বলছে চল কোথায় বেড়াতে যাবি? যাই, চল দীঘায় যাই, 1 মাস থেকে আসি। কেন রে? বলছে তোর ভাবির সঙ্গে সবজিওয়ালার এত খাতির, ওরে আমি 1 মাস না বাড়ি থাকলে অসুবিধে, ঝুড়ির মাল সব যদি বাকি চাই সব বাকি দেব। বিরাট ব্যাপার, বিরাট আনন্দ। কয়েকদিন পরে চায়ের দোকানে বসে আছে, মন মতি খুব খারাপ। কিরে আজকে হাসি খুশি দেখছি না? সে আর বলিস না, সে সবজিওয়ালা না, তোর ভাবিটার নিয়ে পালিয়েছে। হচ্ছে না, হচ্ছে না? কথা বলে পর্দা আছে, পর্দা আছে। কথা বলেন না, পর্দা আছে? আছে। কোথায় আছে? ফ্রিজে। বাড়ি একটা ফ্রিজ কিনেছে, ওর গায়ে পর্দা দিয়েছে। তাই ভুল বলছি? শোকেস কিনেছে, পর্দা দিয়েছে। আলমারি কিনেছে, পর্দা দিয়েছে। একটা মোবাইল কিনে দোকানদারকে বলছে সামনে একটা দাও, পিছনে একটা দাও, বডিতে দাগ হবে না, স্কিনে দাগ হবে না। আর বিয়ে করে বউটার মশারির নেট ছাড়া মাথায় দিয়ে আনতেছে। এত বড় ভিখারির বাচ্চা পরের দিন একটা সিংহাসন এনে বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়ে বউটাকে বসিয়ে দিয়েছে। এসো, সে যেন সরকারি বউ। কি বউ? সরকারি বউ। যে যা পারো মুখ দেখো, মাল দেখাও, মুখ দেখো, মাল দেখাও। বলছে হুজুর একটু ওয়াজ করেন দিন, ছেলে ভাত দেয় না। ছেলে ভাত দেবে কি করে? হ্যাঁ, ছেলে ভাত দেবে কি করে? ছেলে ভাত দেয় না, এটা অন্যায়। কিন্তু তার আগে আমার জানতে ইচ্ছে করে এটা কোন কোম্পানির প্রোডাকশন। কথা বোঝেননি? বাটা কোম্পানিতে বাটা হবে, অজন্তা হবে না। রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। জোরে বলেন,
জোরে বলেন। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা, বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, স্বামী স্ত্রী একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলেন, জোরে হবে না? আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, গ্যাজার কলকে দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে, বিবি টেক্কা গোলাম মেরে উঠে এসে, মোবাইলে নেকেট ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ও কোম্পানিতে ওলি হবে না, বুনো ওল হবে। খেলি গাল চুলকবে, তেঁতুল খেয়ে ওর কানি। খারাপ লাগছে? আমি কোরআন হাদিসের বাইরে বলছি না, আমার কথাটা মিলিয়ে নেন, আমার কথা মিলিয়ে নেন। লজ্জা, এটা লজ্জা। পর্দা নেই, পর্দা জর্দা হয়ে গেছে। আমাদের মা চাচিদের পর্দার এখনকার মেয়েদের পর্দা আসমান জমিন, কেন তার চাইতে বেশি ফারাক। কথা ঠিক কিনা বলেন? নেই পর্দা। আমার ভাইরা, তাহলে ইসলাম বলছে 2 নাম্বার কি? তোমার স্ত্রীকে নিয়ে মার্কেটিং করতে যাও। মার্কেটিং করতে গেলেন, স্ত্রীকে কিনে দিলেন, স্ত্রী নিল না। কিনেছে, সব মাল নিয়েছে, কিন্তু আপনার কথা নিচ্ছে না। কি বলছি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তালাক। 3 নাম্বার, 3 অদরিবহুন্না, আপনার স্ত্রীকে আপনি মারুন, শাসন করুন। দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে সময়ে আমি মাইকে মুখ লাগিয়েছি 2টো কথা বলার জন্য, এই সময়টা গোটা বিশ্বের মানুষের জন্য একটা কঠিন এবং করুণ সময়। কথা ঠিক কিনা বলেন? বিশ্ব জুড়ে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। শান্তির জন্য মানুষ আজ দিশেহারা। কথা সত্য না মিথ্যা? ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ বলেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্ব যদি এই পৃথিবীর একনায়কত্ব গ্রহণ করতেন, কখনোই অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতো না। প্রতিটা পরিবারে নেমে আসতো শান্তির ছায়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষত বিশ্ব জুড়ে শুরু হয়েছে মুসলিম নিধন যজ্ঞ। আমাদের ভাগ্য আকাশে যেন একটা কালো মেঘ উঠেছে। এখনো যদি আমরা সাবধান না হই, সচেতন যদি না হই, অজান্তি আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাত নেমে আসবে, যার ফজরে রক্ত হওয়া বড় কঠিন হয়ে যাবে। কেন আমাদের এই দুরবস্থা? এটা তো সেই ভারতবর্ষ যে ভারতের জমিনে কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কথা সত্য না মিথ্যা? এই কথা বলেন। পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো, যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো, তাড়িয়ে দিতে পারিনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। কি গো, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? একটু জোরে বলেন। খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাই না?
আর আজকে আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না, ঠিক কিনা বলেন? যে ধার দিলে এ দোকানের সামনে দিয়ে কাল যাবে না। আজকে মুসলমান ঘরের ছেলেদের এদের চলা, এদের বলা, এদের ওঠা, এদের বসা, এদের খাওয়া, এদের চুল কাটার স্টাইল, এদের প্যান্ট পরার স্টাইল, এদের গেঁজাই দম দেওয়া স্টাইল, এদের চুল্লুর স্টাইল, এদের মদের স্টাইল, একটা বেঈমান গায়ের কম বেদিনকেও হাসাচ্ছে। সত্য না মিথ্যা বলে ভাই? লজ্জার কথা। রোজা হয়ে গেছে, ঈদও পার হয়ে গেছে, এক একটা ছেলে চুল কেটেছে 700, 800, 900, 1000 টাকা দিয়ে। চতুর্দিক থেকে সব ছোট ছোট করে মাঝখানে খানিকটা ভেড়ার চুল রেখেছে। আমি ওর নাম দিছি রাম ছাগল 60। এই কথা ঠিক কিনা বলেন? ঈদের দিন বাইক নিয়ে জোড়ায় জোড়ায় বেরিয়েছে। আচ্ছা, ঈদের আনন্দ কাদের জন্য? আনন্দ করবে তো তারা যারা মনে করেছে তাদের রোজা কবুল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে আনন্দ করুক তারাই যারা মনে করেছে একটি মাসের রোজা, সেহরি, তারাবি, ইফতারি কবুল হয়েছে, তারাই আনন্দ করুক। আমি ওমর মনে করছি কবুল হয়নি, তাই ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন ঘরে দরজা দিয়ে কাঁদছেন, আল্লাহ যেন কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আজকে কেন আমাদের এই দুরবস্থা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে বহু ধর্ম অবলম্বী মানুষ আছে, আমি কোন ধর্মকে ছোট করছি না, কিন্তু কোরআন বলেছে আমি আল্লাহ আমার কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? না না, এখন বলার দরকার নেই, সামনে ইলেকশন, চেপে রেখে দেন। কি সর্বনাশ, কোথায় আসলাম তো বাবা। ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, ওয়াজ বুঝুন, ওয়াজ শুধু সুর সরার জিনিস নয়। যে ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয়, সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারা কি আল্লাহর শত্রু হবে? তারা তো আল্লাহর কি? আল্লাহর বন্ধু হবে। তো আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? এই জোরে বলেন, আল্লাহর ক্ষমতা বেশি। তাহলে আমরা ঘাবড়াচ্ছি কেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। নরেন্দ্র মোদীর ভয় তোমাদের করতে হবে না, অমিত শাহর ভয় করতে হবে না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমরা তোমাদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দাও। বান্দা, তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলুন, কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন, বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন। গেজার কলকে দম না দিলে ঘুম লাগে না, ওই মোমেন। আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ, আমার দায়িত্ব। জোরে বলুন, একটু মন খুলে বলেন। সবাই মিলে একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেছে, বান্দা তোরা মুমিন হয়ে যা, তোদের কোনো ভয় নেই, কারো ভয় তোদের করতে হবে না। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কিতাব নাই, কোনো রাইটার নাই, কোনো লেখক নাই যে তিনি তার বইয়ের শুরুতে লিখেছে আমার বইয়ে কোনো ভুল নেই। বরঞ্চ প্রত্যেকটা রাইটার এ কথাটাই লিখেছে, আমার জ্ঞান বিবেক বুদ্ধিতে যতটুকু কুলিয়েছে লিখেছি,
কোন পাঠকের চোখে আমার বইয়ের কোন অংশে যদি ভুল ধরা পড়ে আমাকে জানালে পরবর্তী সংখ্যায় সংশোধিত হয়ে নেব। কিন্তু কোরআনের শুরুতেই মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পৃথিবীর সব রাইটাররা বলেছে ভুল ধরিয়ে দিলে সংশোধন করে নেব, আর মহান আল্লাহ বলেছেন কোরআন শরীফে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সন্দেহ নাই। তাহলে আমাদের আজকে বিশ্ব জুড়ে দেখছি মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঠিক কিনা? কেন আমরা নির্যাতিত? তাহলে এবারে ওই সূত্র ধরে আমাকে বললে এটাই বলতে হবে যে মোমেনের তালিকা থেকে আমাদের নামটা দূরে সরে গেছে, তাই না? আমাদের দায়িত্ব তো পৃথিবীর কোন নেতার হাতে দেওয়া নেই, আছে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে এসেছেন, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, আজকে আপনার সঙ্গে আমার চিরবিদায়, আজকে আপনার সঙ্গে আমার শেষ বিদায়। আমি কখনো ঘরের ভিতরে আল্লাহর কোরআন নিয়ে আপনি আমার কাছে হাজির হয়েছেন, আমি কখনো পাহাড়ে পর্বতে আল্লাহর কোরআন নিয়ে আপনি আমার কাছে হাজির হয়েছেন। ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন, আমার এই অন্তিম সময়েতে আপনি কোথায়? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আপনার সঙ্গে আজকে আমার চিরবিদায়। এটা যেমন আমার সহ্য করতে কষ্ট হয়, তার চাইতে বড় কষ্ট হয় আমি আমার উম্মাত উম্মতি দিকে ছেড়ে কেমন করে যাব। আমি আমার উম্মতদের ছেড়ে কেমন করে যাব, আমার উম্মতের উপায়টা কি হবে? আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে বলে দাও হাবিবের উম্মাত উম্মতির জন্য হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও। হাবিবের উম্মাত উম্মতির দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজেই আমার কুদরতি হাতে তুলে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।